হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে আজকে মৌলভীবাজার যাব, তার জন্য আমরা রওনা দিয়ে দিছি। এই তো দেখেন কি সুন্দর, দুপাশে কিন্তু চা বাগান। আমার কাছে এই রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। সিলেটের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলছে এই সুন্দর সুন্দর চা বাগানগুলা। যখন রাস্তা দিয়ে যাওয়া হয় দুই সাইডে চা বাগান থাকে, দেখতে ভালোই লাগে, কিন্তু কখনোই ক্লান্তি আসে না যাইতে। চা বাগানগুলো দেখতে কিন্তু ভালোই লাগে, কখনোই ক্লান্তি আসে না গাড়িতে বসে থাকতে থাকতে। তো দেখেন এইখানে ধানের জমি আছে, আবার কিছু চা বাগানও আছে। সিলেটকে চায়ের রাজধানী বলা হয়ে থাকে, আর সবচেয়ে চা উৎপাদন করা হয় এই মৌলভীবাজারে। এই মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান আছে। সবগুলা বাগানই কিন্তু অনেক সুন্দর। যাই হোক, আমরা কিন্তু এসে পড়ছি, এখন আমরা একটু খাওয়া দাওয়া করব, তার জন্য পাঞ্চি রেস্টুরেন্টে চলে আসলাম। যেহেতু আমরা দুপুরে চলে আসছি, তো বাসা থেকে খাওয়া দাওয়া করি নাই, তাই তো আমরা পাঞ্চিতে চলে আসলাম খাওয়ার জন্য। এখানে ছিল সাগরের শুটকি মাছ, আর ছিল মাছের ডিম বাজি, মাছের ডিম ভর্তা, আর একটা ছিল আলু ভর্তা, মাছ ভর্তা, এগুলাই নিছি। আমি সবসময় এই রেস্টুরেন্টে খাসির বিরিয়ানি খেয়ে থাকি, কিন্তু আজকে ভাত খাইছি, আরও একদিন খাইছিলাম, অনেক মজা হয়েছিল। যাই হোক, যেহেতু দুপুরবেলা ছিল তো ভাতেই খেয়ে নিলাম। আসার সময় এত সুন্দর সুন্দর ডাটা নিয়ে বসেছিল, তো তাই ভাবলাম দুইটা নিয়ে নিই। আসার সময় কিছু বাজার করে আনা হয়েছে। এই তো এখানে ডাটা আনা হয়েছে, কাঁচকলা আনা হয়েছে। আমি সবজির বাজারে গেলে আমার কাছে সব সবজি জানি কেমন অনেক ভালো লাগে। আরও বেগুন আনা হয়েছে, অনেক দিন ধরে খাওয়া হয় না অ্যালার্জির জন্য। আর বেগুন দেখে লোভ সামলাতে না পেরে নিয়ে আসলাম। এত সুন্দর বরবটি নিয়ে বসে আছিল, তো ভাবলাম যে এক আটি নিয়ে নেই। কিন্তু আম দেখতেছেন, এগুলা রাজশাহী থেকে অর্ডার করে আনা হয়েছে। এই আমগুলার নাম হচ্ছে গৌরমতি। এইগুলা কিন্তু অনেক মিষ্টি ছিল। কিছু মানুষ রাজশাহী থেকে আম এনে সবসময় বলতো রাজশাহী রাম, রাজশাহী রাম। তারপর আমি রাজশাহী রাম খাওয়াই বন্ধ করে দিলাম। কিন্তু এই বছর সবসময় রাজশাহী থেকে আম আনা হয়েছে। যাই হোক, ওইসব লোকের কথা বলে কোনো লাভ নেই। আজকে আমি এখানে পিঠা বানিয়ে নিচ্ছিলাম। এই পিঠাগুলো আজকে বানানো হয়েছে। এই পিঠাগুলো অবশ্যই নাম তো জানেন, এইগুলো হচ্ছে তেলের পিঠা আমরা বলি। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।